বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের থেকে এই লারাভেল ওয়েবসাইটটা নেবেন, এই ওয়েবসাইটটা কিভাবে আপনি পরিচালনা করবেন, প্রোডাক্ট আপলোড থেকে শুরু করে লোগো চেঞ্জ টু জেড আপনি কিভাবে কন্ট্রোল করবেন, আমরা এই ভিডিওতে আজকে শিখব। তো আপনাকে একটা লগ ইন এবং পাসওয়ার্ড দেওয়া হবে। লগ ইন এবং পাসওয়ার্ড, যেটা ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া হবে, সেটা দিয়ে লগ ইন করলে আপনি এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো সর্বপ্রথম আমাদের যেটা প্রয়োজন, আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড। তো আপনি কিভাবে সুন্দর করে একটা প্রোডাক্ট আপলোড করতে পারেন সেটা আজকের ভিডিওতে দেখব। তো প্রোডাক্ট আপলোডের জন্য আপনি প্রোডাক্ট নামে একটা অপশন পাবেন। এখানে ড্রপ ডাউন রয়েছে, ড্রপ ডাউনের আন্ডারে অ্যাড নিউ প্রোডাক্টে গিয়ে এখানে প্রোডাক্টের নেম, আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের নাম দিবেন। সাপোজ আমি টি শার্ট দিব। এখন এইটা কোন ক্যাটাগরি, ক্লোথিং ক্যাটাগরির হলে মেন্স ক্লোথিং কিংবা ওমেন্স ক্লোথিং, আপনি এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে পারবেন, অথবা আপনি এখানে পরবর্তীতে ক্যাটাগরি ক্রিয়েটও করতে পারবেন। তো আমি মেন্স ক্লোথিং এই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে আপনি যদি ব্র্যান্ড দিতে চান ব্র্যান্ড দিতেও পারেন, আনসিলেক্ট করেও দিতে পারেন। ক্যাটাগরিও আপনার মন মতো দিতে পারেন, অথবা ক্যাটাগরি না দিয়েও প্রোডাক্ট আপলোড করতে পারেন। তো এখানে আমার ইউনিটে পার ইউনিট কত টাকা, একটা ইউনিটের প্রাইস কত, সেটা এখানে বোঝাইছে। তো আপনার এখানে 1 দিবেন। ইউনিটের এখানে, ওয়েটের এখানে আপনার যদি কেজি দরের কোনো কিছু হয়, 1 কেজির ওজন কতটুকু, তখন আপনি ওয়েটের এটা দিবেন। আর যখন পিস হিসাবে থাকবে তখন ইউনিটটা দিবেন। তো আমার যেহেতু টি শার্ট পিস হিসাবে, সেহেতু আমি ইউনিটটা দিচ্ছি। মিনিমাম পারচেজ কোয়ান্টিটি, তো এটা হচ্ছে মিনিমাম একজন কাস্টমার কতগুলো টি শার্ট কিংবা আপনার প্রোডাক্ট কিনতে পারবে, সেটা হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এবার আসছে হচ্ছে প্রোডাক্টের ইমেজ। সেক্ষেত্রে গ্যালারি ইমেজ রয়েছে, থাম্বনেইল ইমেজ রয়েছে। তো গ্যালারি ইমেজ যেটা, সেটা হচ্ছে অনেকগুলো ইমেজ যদি দেখাইতে চান তখন আপনি হচ্ছে গ্যালারি ইমেজে সিলেক্ট করবেন। আর থাম্বনেইল ইমেজ যেটা সামনে থাকবে, প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার থাম্বনেইল ইমেজ। তো আমরা সাপোজ একটা টি শার্টের ইমেজ নিয়ে আসি, অথবা আমরা যদি আমরা নতুন করে আপলোড করতে চাই, এখান থেকে আপলোড নিউ, এখানে এমন থাকবে, আপনি আপলোড নিউতে চলে যাবেন, তারপরে ব্রাউজে ক্লিক করবেন। এখান থেকে টি শার্টের ইমেজ কি এখানে আছে? না, এখানে নাই। সাপোজ আমরা ডেমো একটা ইমেজ দিয়ে দিই, আমরা ইমেজ নিয়ে এত মাথা না ঘামাই। আমরা টি শার্টের ইমেজ, আমরা ডেমো একটা ইমেজ দিয়ে দিচ্ছি। এখান থেকে সাপোজ আমরা এই ইমেজটাই দিচ্ছি। এখন এটা হচ্ছে আমাদের গেল থাম্বনেইল ইমেজ, এটা সিলেক্ট হয়নি। এটা গেল আমাদের থাম্বনেইল ইমেজ। আমরা যদি চাই গ্যালারিস অনেকগুলো ইমেজকে দেখাইতে, সেক্ষেত্রে আমরা অনেকগুলো ইমেজ এখান থেকে আপলোড করে দিব। সাপোজ আমি এখান থেকে 5টা দেখাতে চাচ্ছি, কিংবা এতগুলোই দেখাতে চাচ্ছি। এখান থেকে ওপেনে ক্লিক করলাম, এগুলো আপলোড হয়ে গিয়েছে। আমরা অ্যাড ফাইল করে দিই। আমরা কতগুলো গ্যালারিতে দেখাতে চাচ্ছি, এগুলো আমাদেরকে অ্যাড ফাইল করে দিতে হবে। তো আমি এটা দিলাম। এবার আপনার প্রোডাক্টের যদি কোনো ভিডিও থাকে, আপনি ইউটিউবে আপলোড করে এমবেডেড লিঙ্কটা এখানে দিয়ে দিলেই ভিডিওটা আপনার ওয়েবসাইটে শো করবে। এখন প্রোডাক্টের ভেরিয়েশন, এখানে কালার থাকতে পারে, এখানে নিচের দিকে ভেরিয়েশন অ্যাট্রিবিউট আছে, এখান থেকে আপনি ভেরিয়েশন ক্রিয়েট করতে পারেন। আপনি কালার সিলেক্ট করে দিতে পারেন। এক্সট্রা কোনো অ্যাট্রিবিউটস যদি থাকে, এই যে কালারের অ্যাট্রিবিউটস, এখানে অ্যাট্রিবিউটস রয়েছে,
সেটা যদি থাকে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখন এটার প্রাইস আপনার হচ্ছে পার ইউনিটের প্রাইস কত, সাপোজ 120 টাকা। এবার যদি আপনি এটাকে ডিসকাউন্ট দিতে চান সেক্ষেত্রে আপনার মনে করেন আপনি 100 টাকায় সেল করতেছেন, প্রাইসটা হচ্ছে আপনার 120 টাকা, আপনি 100 টাকায় সেল করতেছেন। এখানে কোয়ান্টিটি রয়েছে আপনার কাছে কতগুলো স্টকে রয়েছে, কোয়ান্টিটি হচ্ছে আপনার স্টক, ইন হাউস স্টক। তো আপনি এখান থেকে কোয়ান্টিটিটা সিলেক্ট করে দিতে পারেন। আমি সাপোজ এখানে আমার কাছে মনে করেন 1000 পিস আমার ইন হাউসে রয়েছে। এসকেইউটা হচ্ছে আপনার প্রোডাক্টের কোড। এখন যদি আপনার প্রোডাক্টের কোনো কোড দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে এসকেইউ এটা দিতে পারেন। এক্সটার্নাল কোনো লিঙ্ক যদি দিতে চান এখানে সেই লিঙ্কটাও আপনি করতে পারেন, লিঙ্ক করাই দিতে পারেন। কোনো বাটনের লিঙ্ক দিতে চান, এক্সট্রা কোনো বাটনের লিঙ্ক দিতে চাইলেও এখানে লিঙ্কটা দিতে পারবেন। এবার আসছে হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন, আপনার প্রোডাক্টটা কেমন কি ধরনের এটা হচ্ছে আপনার ডেসক্রিপশনে সুন্দরভাবে লিখে দিবেন। আপনি কোনো পিডিএফ যদি অ্যাড করতে চান পিডিএফ অ্যাড করতে পারেন। প্রোডাক্টটা যদি এসইও করতে চান বিভিন্ন ট্যাগ দিয়ে কিওয়ার্ড রিসার্চ করে এখানে আপনি টাইটেল, ডেসক্রিপশন, মেটা ইমেজ এগুলো দিয়ে আপনি পাবলিশ করে দিবেন। আমরা প্রোডাক্টটা পাবলিশ করে দিয়েছি, আমাদের প্রোডাক্টটা এখান থেকে শো হচ্ছে। আমরা যদি এখন এখানে দেখি এই যে ভিউ লেখা রয়েছে, আমরা নতুন একটা ট্যাবে ক্লিক করি। আমরা টি শার্ট নামে একটা প্রোডাক্ট আপলোড করেছি এবং সেটার একটা গ্যালারি ক্রিয়েট করেছি। এটা খুব সুন্দরভাবে এখন শো করতেছে। আচ্ছা, এখানে আমার অ্যাভেলেবেল রয়েছে 1000 পিস। এখানে একটু 120 টাকা, এখানে 20 টাকা শো করতেছে। এখানে হয়তো বা একটু ভুল হয়েছে আমার হিসাবে, আমরা এটা 100 টাকা করতে চাইছিলাম। ডিসকাউন্ট আমি কত টাকা দিচ্ছি, এখানে ডিসকাউন্ট আমি 20 টাকা ডিসকাউন্ট দিব। এবার যদি আমি এটা 20 টাকা দেই, 20 টাকা দিয়ে যদি এবার আপডেট করি, তারপরে এটা রিফ্রেশ যদি দেই, এখানে দেখবেন 100 টাকা। আমার এটার প্রাইস হচ্ছে 120 টাকা, আমি সেল করতেছি 100 টাকাতে এবং এটা আমার ইন হাউস স্টকে রয়েছে 1000 পিস। এবার এর নিচে আসছে হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, যেমন আপনার ইবুক থাকতে পারে, তারপরে কোনো থিম, প্লাগইন এগুলো থাকতে পারে। এগুলো যদি আপনি সেল করতে চান তখন ডিজিটাল প্রোডাক্টের মধ্যে আপনার এগুলো আপলোড করতে হবে। তো অ্যাড নিউ ডিজিটাল প্রোডাক্ট, এখানে ক্লিক করলাম। প্রোডাক্টের নাম, ক্যাটাগরি, প্রোডাক্টের ফাইল, আপনি যদি ইবুক দিতে চান, ইবুকটা হচ্ছে পিডিএফ ফাইল হয়, তখন এটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। এরপর রয়েছে ট্যাগস, ট্যাগ, এই ট্যাগগুলো হচ্ছে আপনার এসইওর জন্য ইউজ করা হয়। তারপর আপনার প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের থাম্বনেইল, মেইন ইমেজ, থাম্বনেইল, তারপর আবার এসইওর জন্য মেটা ডেসক্রিপশন, মেটা ট্যাগ, ইমেজ। এবার প্রাইস সেম আপনার ফিজিক্যাল প্রোডাক্টের মতোই, ডিজিটাল প্রোডাক্টও সেম। এখানে ডেসক্রিপশন রয়েছে, দিয়ে এভাবে সেভ করে দিবেন। এবার আসছে হচ্ছে বাল্ক ইম্পোর্ট। আপনার যদি অন্য কোথাও কিংবা এক্সেল ফাইলে অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করা রয়েছে, সেটাকে আপনি সিভিভি ফাইলে কনভার্ট করে এখানে ইম্পোর্ট করতে পারেন। এখানে হচ্ছে সেই আপনার সিভিভি ফাইল যেটা রয়েছে এক্সেল থেকে আপনি সিএসভি তে যেটা কনভার্ট করলেন সেটা আপনি এখান থেকে আপলোড করতে পারেন। একবারে বাল্ক আকারে হচ্ছে আপনি 10,000 প্রোডাক্টও আমাদের এই প্রোগ্রামে আপলোড করতে পারবেন। এবার আসছে বাল্ক এক্সপোর্ট। এই যে এক্সেল ফাইল যেটা রয়েছে, আমাদের এখন যে প্রোডাক্টগুলো রয়েছে বাল্ক এক্সপোর্টে যখনই ক্লিক করব অটোমেটিকলি আমাদের ডাউনলোড হয়ে যাবে। সেম প্রোগ্রাম লারাভেল প্রোগ্রাম যদি আপনার আরেকটা থাকে, এই সেম প্রোডাক্টগুলো আপনি
এক্সেসটাকে এই যে CSV যে ফাইলটা রয়েছে এটাতে যখনই আপনি কনভার্ট করে এখানে আপলোড করবেন, আপনার সকল প্রোডাক্টগুলো এখানে হচ্ছে অটোমেটিকলি চলে আসবে, অন্য ওয়েবসাইটের প্রোডাক্ট। অথবা আপনি এক্সেল ফাইলে আপলোড করে একবারে 10,000 প্রোডাক্ট আমাদের প্রোগ্রামে আপলোড করতে পারবেন। এরপর রয়েছে হচ্ছে ক্যাটাগরি। এখন আপনি প্রোডাক্ট আপলোড করবেন, আপনার অনেকগুলো ক্যাটাগরি লাগতে পারে, তো এই ক্যাটাগরি আপনি কিভাবে ক্রিয়েট করতে পারবেন? আপনি ক্যাটাগরিতে আসবেন, ক্যাটাগরিতে এসে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করতে হবে। ক্যাটাগরি নেম দিবেন, সাপোজ আমার নেম দিতে পারি টি শার্টই দিলাম। এই টি শার্টটা কার আন্ডারে? এটা যদি প্যারেন্ট ক্যাটাগরি হয় তাহলে তো এটা ইন্ডিভিজুয়ালি একটা ক্যাটাগরি, কিংবা এটা যদি কারোর আন্ডারে হয় সেক্ষেত্রে আপনার প্যারেন্ট ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে। যেমন হচ্ছে মেন্স ক্লোথিং, এই মেন্স ক্লোথিং এর আন্ডারে যদি টি শার্ট হয় তাহলে হচ্ছে আপনি এখানে মেন্স ক্লোথিংটা সিলেক্ট করে দিবেন। আর যদি এটাই একটা প্যারেন্ট ক্যাটাগরি হয় সেক্ষেত্রে টি শার্টটাই যদি প্যারেন্ট ক্যাটাগরি হয় নো প্যারেন্ট ক্যাটাগরি দিয়ে দিবেন, তাহলে হচ্ছে আপনার কারো আন্ডারে গেল না এই ক্যাটাগরিটা, এটা ইন্ডিভিজুয়ালি আলাদা একটা প্যারেন্ট ক্যাটাগরি হলো। তারপরে অর্ডারিং নাম্বার লেভেল, এটার প্রয়োজন নেই। এটা কি কোন ক্যাটাগরি? এটা ফিজিক্যাল প্রোডাক্ট নাকি ডিজিটাল প্রোডাক্ট? এবার যদি আপনি এটার জন্য আলাদা কোনো ব্যানার দিতে চান 200 পিক্সেল বাই 200 পিক্সেল একটা ব্যানার দিতে পারেন, আইকন দিতে চাইলে আইকন দিতে পারেন, কভার ইমেজ দিতে চাইলে কভার ইমেজ দিতে পারেন। এভাবে দিয়ে আপনি ক্যাটাগরি ক্রিয়েট করতে পারেন। তো এইভাবে দিয়ে আপনার এখানে সেভে ক্লিক করতে হবে। এটা গেল ক্যাটাগরি। আমরা যেটা ক্রিয়েট করেছি সেটা একদম লাস্টে আসবে। এই যে টি শার্ট আমরা ক্যাটাগরি ক্রিয়েট করেছি, আপনি এখান থেকে ক্যাটাগরিটা দেখতে পাবেন। এটা যদি আপনার প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন। এটাকে এডিট করার প্রয়োজন হলে আপনারা এখান থেকে এডিট করতে পারবেন। প্রোডাক্টের ক্ষেত্রেও সেম, আপনি যখন অল প্রোডাক্টে ক্লিক করবেন, আপনি যতগুলো প্রোডাক্ট এখানে আপলোড করেছেন এখান থেকে কোন কোন প্রোডাক্ট আপনি আপলোড করেছেন সেটা দেখতে পারবেন, এডিট করতে পারবেন, এই প্রোডাক্টটাকে ডুপ্লিকেট করতে পারবেন এবং ডিলিটও করতে পারবেন। এবার ক্যাটাগরির পরে রয়েছে ব্র্যান্ড। এখন আপনার এখানে কয়েকটা ব্র্যান্ড রয়েছে, অ্যাডিডাস, অ্যাপেল, যাই হোক কয়েকটা প্রোডাক্ট ব্র্যান্ড রয়েছে। আপনি আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো ব্র্যান্ড অ্যাড করতে পারেন। এই ব্র্যান্ডটা হচ্ছে আপনি যখন প্রোডাক্ট আপলোড করবেন সেক্ষেত্রে ওখানেও আপনি অ্যাড করে দিতে পারেন। এরপরে আসছে হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটস আপনি এখানে অ্যাড নিউ অ্যাট্রিবিউট রয়েছে। সাপোজ আপনার একটা খাট আপনি বিক্রি করবেন, কিংবা হচ্ছে একটা চেয়ার বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনি সেই চেয়ারটা কিংবা খাটটা কোন কাঠের, কাঁঠাল কাঠ নাকি মেহগনি কাঠ নাকি আম কাঠ, এভাবে হচ্ছে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট করে সাপোজ আমি এখানে দেই চেয়ার, সরি কাঠ না দিয়ে আমি অন্য একটা এক্সাম্পল দিতে পারি। যেমন কি হতে পারে এখানে, আইসক্রিম, আইসক্রিম দিয়ে সেভ দিলাম। এবার এটাকে আইসক্রিমটাকে আমাদের এডিট করতে হবে। এই যে সেটিং এ ক্লিক করতে হবে, এখানে ভ্যালু দেওয়ার দরকার। আচ্ছা, এই যে অ্যাট্রিবিউট ভ্যালু, আইসক্রিমটা কোন ধরনের আইসক্রিম হবে? আপনার পোলার আইসক্রিম হতে পারে, কাপ আইসক্রিম হতে পারে, কিংবা কোন আইসক্রিম হতে পারে, আপনি এই অ্যাট্রিবিউটটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। কিংবা হচ্ছে আপনার সাপোজ আমি পোলার দিলাম, পোলার দিয়ে একটা সেভ করলাম, আমার একটা অ্যাট্রিবিউট হলো। এটার আন্ডারে আপনি আনলিমিটেড অ্যাট্রিবিউট সিলেক্ট করতে পারেন। কাপ আইসক্রিম,
এই যে এই দুইটা অ্যাট্রিবিউট আপনার সিলেক্ট হইল। এটার পারফেক্ট এক্সাম্পল হয় ওই যে চেয়ারের কোন কাঠ, এটা কাঁঠালের কাঠ নাকি মেহগনি কাঠ, এটা হচ্ছে পারফেক্ট এক্সাম্পল। তো এরপরে আসছে আপনার প্রোডাক্টের কালার। আপনি এখানে মাল্টি কালার সিলেক্ট করতে পারেন, যে কোনো কালার আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনি স্পেসিফিক ভাবে এখানে সাপোজ একটা কালার দিলেন, আপনার প্রোডাক্ট টি শার্টের অনেকগুলো কালার থাকতে পারে। এই কালারগুলো আপনি যখন প্রোডাক্ট আপলোড করবেন, কোন কোন কালার অ্যাভেলেবেল রয়েছে আপনার প্রোডাক্টের, তখন হচ্ছে আপনি সেগুলো এখান থেকে সিলেক্ট করে করে আপনি যখন প্রোডাক্ট আপলোড করবেন এই কালারগুলো সিলেক্ট করে দিবেন। এখানে গেল কালার। এবার প্রোডাক্ট রিভিউ। এই প্রোডাক্ট রিভিউ যে কিনবে সে ছাড়া কেউ প্রোডাক্টের রিভিউ দিতে পারবে না। আমাদের প্রোডাক্ট আপলোড এবং ক্যাটাগরি আপলোড, ব্র্যান্ড, অ্যাট্রিবিউট, কালার্স, এগুলো আপলোডের কনসেপ্ট মেবি ক্লিয়ার হয়েছে, না হলে আমাকে ইনবক্সে জিজ্ঞেস করবেন, আমি এটা সলভ করে দিব। এবার আসছে হচ্ছে হোলসেল প্রোডাক্ট। আপনি চাইলে এখানে হোলসেল প্রোডাক্টও আপলোড করতে পারবেন। অ্যাড নিউ হোলসেল। এখানে প্রোডাক্টের নেম, প্রোডাক্টের ক্যাটাগরি, ইউনিট, সেম যেভাবে আপনি ফিজিক্যাল প্রোডাক্ট করছেন এভাবে হচ্ছে আপনার হোলসেলের ক্ষেত্রে জাস্ট একটা জিনিস আপনার সিলেক্ট করে দিতে হবে। হোলসেল নিলে মিনিমাম সে কতগুলো প্রোডাক্ট নিবে। সাপোজ যে 10টা প্রোডাক্ট না নিলে সে হচ্ছে হোলসেলের যে রেট সেই হোলসেল রেটটা পাবে না। এবং হচ্ছে মিনিমাম কতগুলো নিতে পারবে এবং ম্যাক্সিমাম কতগুলো নিতে হবে। মিনিমাম ম্যাক্সিমাম আপনি সিলেক্ট করে হোলসেলের যে প্রাইস, এই প্রাইসটা আপনি সেভাবেই দিবেন যেভাবে ফিজিক্যাল প্রোডাক্ট আপলোড করা দেখিয়েছি সেম। এছাড়া এখানে এক্সট্রা কোনো অপশন নেই হোলসেলের ক্ষেত্রে। ইন হাউস হোলসেল, সেলার হোলসেল প্রোডাক্ট, এখানে হচ্ছে প্রোডাক্ট আপলোড করা নেই সেজন্য সেলার হোলসেল প্রোডাক্ট এটা দেখাচ্ছে না। এখন এখানে হচ্ছে সেলের আন্ডারে আপনার এই প্রোগ্রামে কিংবা এই ওয়েবসাইটে কতগুলো প্রোডাক্ট আপনার অর্ডার হয়েছে সেগুলো দেখতে পারবেন। আপনার ইন হাউসে কতগুলো রয়েছে, সেলার অর্ডার, কোনো সেলার অর্ডার করছে কিনা, পিক আপ পয়েন্টে কতগুলো যাবে, এইগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। কাস্টমার, এখানে কাস্টমার লিস্ট আপনি এখানে দেখতে পারবেন আপনার কতগুলো কাস্টমার রয়েছে। ক্লাসিফাইড প্রোডাক্ট, এটাতে কিন্তু মাল্টি ভেন্ডরও রয়েছে। মাল্টি ভেন্ডর যেটা রয়েছে, মাল্টি ভেন্ডরটা অফ করা আছে, কিভাবে অন করবেন দেখায় দিচ্ছি নেক্সট স্টেপে। এখানে মাল্টি ভেন্ডরের অল সেলারের ইনফরমেশন পাবেন, সেলারদের পে আউট রিকোয়েস্ট, তারপরে সেলার কমিউনিকেশন, সেলার ভেরিফিকেশন ফর্ম, এগুলো সব আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এখানে আপলোড ফাইল, আপনি কি কি আপলোড করা রয়েছে আমাদের প্রোগ্রামটিতে সেটা আপনি এখানে দেখতে পারবেন। তারপরে রিপোর্ট, ইন হাউসে কতগুলো আছে এই রিপোর্টগুলো আপনি এখানে দেখতে পারবেন। তারপরে সেলার প্রোডাক্ট সেল, আপনাদের যখন মাল্টি ভেন্ডর থাকবে এখানে সেলাররাও সেল করবে, সে কতগুলো সেল করেছে সেটা এখান থেকে দেখতে পারবেন। প্রোডাক্ট কতগুলো উইশ লিস্ট করা আছে, প্রোডাক্ট স্টক, কমিশন কতগুলো পাচ্ছে সেইগুলো। এরপরে রয়েছে ব্লগ সিস্টেম, অল পোস্টে এখানে দেখা যাচ্ছে কোনো পোস্ট নেই। অ্যাড নিউ পোস্টে যাবেন, যদি কোনো ব্লগের টাইটেল দিবেন, ব্লগের ক্যাটাগরি দিবেন, ক্যাটাগরি এখান থেকে ক্রিয়েট করে নেবেন, খুবই ইজি, ড্র্যাগ এন্ড ড্রপ। এখানে টাইটেল, মেটা ডেসক্রিপশন হচ্ছে এসইওর জন্য দিয়ে এটা সেভ করে দিলে আপনার ব্লগটা আপলোড হয়ে যাবে। মার্কেটিং, ফ্ল্যাশ ডিলস, এই যে ফ্ল্যাশ সেল, এটা হচ্ছে ফ্ল্যাশ ডিলে আপনি কোন কোন প্রোডাক্ট দিবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে চাইলে আপনি অ্যাডও করতে পারেন, আবার ডিলেটও করতে পারেন।
আচ্ছা, কোনো প্রোডাক্ট যদি আপনার ডিসকাউন্টে থাকে সেটা অটোমেটিকলি এই যে ফ্ল্যাশ ডিল এখানে শো করবে। এটা এখানে বলছে ইফ এনি প্রোডাক্ট হ্যাজ ডিসকাউন্ট এক্সিস্ট ইন অ্যানাদার ফ্ল্যাশ ডিল, এই যেই প্রোডাক্টগুলো ফ্ল্যাশ ডিলে থাকবে সেটা হচ্ছে ডিসকাউন্টে থাকলে অটোমেটিকলি ফ্ল্যাশ ডিলে চলে আসবে। নিউজ লেটার, এই নিউজ লেটারটা হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে নিউজ লেটার। তারপরে আসতেছে বাল্ক এসএমএস, চাইলে আপনি সকল কাস্টমারকে এখান থেকে এসএমএস পাঠাইতে পারবেন। যে কাস্টমাররা হচ্ছে আপনার যে নাম্বার দিয়ে এটা এই এখানে অ্যাকাউন্ট খুলেছে তাদের আপনি এসএমএস বাল্ক আকারে পাঠাতে পারবেন। সাবস্ক্রিপশন, যারা হচ্ছে এই যে নিউজ লেটার দিয়ে সাবস্ক্রাইব করছে তাদেরকেও আপনি এখান থেকে পাঠাইতে পারবেন। আচ্ছা, কুপন, এখন চাচ্ছেন যে কোনো প্রোডাক্টে আপনি কুপন দিতে চাচ্ছেন। সাপোজ আমি একটা নতুন কুপন সিলেক্ট করি ফর প্রোডাক্টের জন্য একটা কুপন ক্রিয়েট করবেন। কুপন কোড সাপোজ সফটনিট, এই কুপন কোডটা যারা চেক আউটের সময় দিবে তারা হচ্ছে সাপোজ কোন প্রোডাক্টের জন্য দিচ্ছেন, কোন সাপোজ এই প্রোডাক্টটার জন্য আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করে দিবেন, এই কুপনটা কত তারিখ থেকে কত তারিখ হচ্ছে কাজ করবে, আর ডিসকাউন্ট কত টাকা দিচ্ছেন, এটা হচ্ছে অ্যাভারেজ আর পার্সেন্টেজ কত পার্সেন্ট দিবেন, এটা এই কুপনটা আপনি এভাবে ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে আবার যদি আমি কুপনে ক্রিয়েট করি, ক্লিক করি, এখানে অ্যাড নিউ কুপন, এখান থেকে প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও আপনি মিনিমাম অর্ডার কত করলে আপনার এই কুপনটা কাজ করবে, এইভাবেও আপনি এই কুপনটা অ্যাড করতে পারবেন। এবার রয়েছে সাপোর্ট, কেউ যদি সাপোর্টে এসএমএস দেয় টিকিট করে, তখন আপনি এখানে টিকিটগুলো দেখতে পারবেন। অ্যাফিলিয়েট সিস্টেমও রয়েছে, অ্যাফিলিয়েট ফ্রম, অ্যাফিলিয়েট ইউজার, কেউ যদি চায় যে কিংবা আপনি যদি চান কোনো প্রোডাক্ট কে অ্যাফিলিয়েট করে সেল করলে তাকে হচ্ছে আপনি কমিশন দিবেন, তখন এই অ্যাফিলিয়েট সিস্টেমটা কাজ করবে। ওটিপি সিস্টেম যেটা রয়েছে লগ ইন করতে গেলে কোনো ইউজার, সেটা অন করা রয়েছে। স্বাধীন এসএমএস যেটা রয়েছে এটা অন করা রয়েছে, এটা অফ করার দরকার নাই। এসএমএস টেমপ্লেট, সেট ওটিপি ক্রেডেনশিয়ালস, এখানে আপনার এই যে স্বাধীন এসএমএস যেটা রয়েছে এটা এখানে অ্যাড করা রয়েছে। আপনি যদি অন্য কোনো এপিআই অ্যাড করতে চান তখন এখানে ওই এপিআইটা দিয়ে করবেন। এখানে যেটা আছে এখানে আনলিমিটেডই আছে, আনলিমিটেড ওটিপি আপনি ইউজ করতে পারবেন। ওটিপির পরে রয়েছে ওয়েবসাইট সেটআপ, এটা হচ্ছে হেডার থেকে আপনি এই লোগোটা চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে লোগো রয়েছে, ল্যাঙ্গুয়েজ শো করবে, এখানে কোনটা কোনটা শো করবে এটা দেখায় আর কি। এই যে ল্যাঙ্গুয়েজ, এখানে তারপরে কারেন্সি, এই যে কারেন্সি, আর ইনেবল স্টিকি হেডার। স্টিকি হেডার বলতে এই যে এটা লেগে রয়েছে, এটার সাথে এটা লেগে রয়েছে, এটাকে বলে স্টিকি। এটা যদি হয় সেক্ষেত্রে আপনি, এটা যদি না রাখতে চান সেক্ষেত্রে আপনি স্টিকি হেডারটা তুলে দিবেন। তারপর ব্যানার যদি চেঞ্জ করতে চান এই ব্যানারটা চেঞ্জ করে দিতে পারবেন। ব্যানারে যদি কোনো কিছু লিংক করাইতে চান সেটা লিংক করাইতে পারবেন। হেল্পলাইন নাম্বার, এই যে হেল্পলাইন নাম্বার, এটাকে যদি চেঞ্জ করতে চান, সরি, এটাকে যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে হেল্পলাইন নাম্বারও চেঞ্জ করতে পারবেন।
আচ্ছা, হেডারের পরে ফুটার। ফুটারের লোগোটা আমরা একটু চেঞ্জ করে দেই। ফুটারের এই যে এখানে ইনফোর এখানে একটা ডট হয়ে রয়েছে, এখানে আপনার যে কন্টাক্ট অ্যাড্রেস রয়েছে এটা আপনি আপডেট করে দিবেন। দেখি আমরা আমাদের এটা আপডেট হয়েছে কিনা। ফুটারে আসি, হ্যাঁ এবার ঠিক রয়েছে। তো এটা গেল ফুটার। এবার রয়েছে পেজেস। পেজেসটা আপনার না ইয়ে করাই ভালো, এডিট করাই ভালো। তো আপনারা হোম পেজ যদি এডিট করতে চান এখান থেকে এডিট করতে পারবেন। কোনটা কোনটা চেঞ্জ করতে চাচ্ছেন। এটা হচ্ছে স্লাইডার। এই যে স্লাইডার যদি চেঞ্জ করতে চান তাহলে হচ্ছে এখান থেকে স্লাইডারের ইমেজগুলো আপনি চেঞ্জ করে দিবেন। টুডেজ ডিলে কোনো যদি ব্যানার দিতে চান দিতে পারবেন। হোমের ব্যানার দিতে পারবেন, হোম ব্যানার 2 দিতে পারবেন। হোম ক্যাটাগরিজ রয়েছে, এখান থেকে আপনি হোম পেজটা এডিট করতে পারবেন। আচ্ছা, এরপরে আসছে এই পেজেস থেকেই আপনি হোম পেজ এডিট করতে পারবেন। প্রাইভেসি পলিসি, হাউ টু বাই, এখানে যে পেজগুলো রয়েছে আপনি এগুলো এডিট করতে পারবেন, চাইলে নতুন পেজও ক্রিয়েট করতে পারবেন। অ্যাপিয়ারেন্স, ওয়েবসাইটের নাম, সাইটের মুটো, এগুলো কালার, ওয়েবসাইটের বেস কালার, ওয়েবসাইটের হোভার কালার, কালারও চাইলে আপনি এই যে আপনার ইচ্ছা মতো কালার কোড দিয়ে ওয়েবসাইটটার কালারও চেঞ্জ করে দিতে পারবেন। এখান থেকে এসইওর কিছু অপশন রয়েছে, এসইওটাও এখান থেকে আপনি টাইটেল দিতে পারেন, মেটা ডেসক্রিপশন দিতে পারেন, কিওয়ার্ড দিতে পারেন। আমরা এসইও সার্ভিসও দিয়ে থাকি। যদি আপনাদের এসইও সার্ভিস প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে কাইন্ডলি যোগাযোগ করবেন। হেডারের মধ্যে আমাদের অনেক সময় কোড দেওয়া লাগতে পারে। গুগল আপনার গুগল প্লে কনসোল না, গুগল অ্যানালাইটিকের কোড, গুগল অ্যাডসেন্সের কোড আমাদের অনেক সময় হেডারের মধ্যে দেওয়া লাগতে পারে। তখন আমরা এইখানে আমাদের ওই কোডগুলো দিয়ে দিব। এটা কোথায় রয়েছে? অ্যাপিয়ারেন্সের মধ্যে। এবার আসছে হচ্ছে সেটআপ অ্যান্ড কনফিগারেশন। আমরা সেটআপ এবং কনফিগারেশনে গেলাম। জেনারেল সেটিং, সাইটের নেম, সাইটের হোয়াইট লোগো, সিস্টেম লোগো, এটা হচ্ছে লগ ইনের লোগো, এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে ফিচার অ্যাক্টিভেশন, এই যে HTTPS এটা হচ্ছে আপনার SSL সার্টিফিকেট। তারপর মেইনটেনেন্স মোড দিলে কেউ এটা দেখতে পারবে না, দেখবে যে মেইনটেনেন্স মোড। এই যে ভেন্ডর সিস্টেম অ্যাক্টিভেশন, এটা হচ্ছে মাল্টি ভেন্ডর। আপনি যদি মাল্টি ভেন্ডর চান সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনি মাল্টি ভেন্ডরটা অন করতে পারবেন। পিকআপ পয়েন্ট, ক্লাসিফাইড প্রোডাক্ট, ওয়ালেট সিস্টেম, কনভারসেশন অ্যাক্টিভেশন রয়েছে এখানে, এখানে দেখবেন। এরপরে রয়েছে আপনি পেপাল কানেক্ট করাতে পারেন, স্টাইপ কানেক্ট করাতে পারেন, SSL কমার্স কানেক্ট করাইতে পারেন। এখানে বিকাশটা কানেক্ট করানো আছে, বিকাশ পেমেন্ট যেটা কিংবা মার্চেন্ট সেটা অ্যাক্টিভ করাইতে পারেন। নগদ আছে এখানে। তারপরে ক্যাশ পেমেন্ট অ্যাক্টিভেশন আছে, ক্যাশ অন ডেলিভারি আর কি। ফেসবুক লগ ইন, টুইটার লগ ইনও আপনি, অ্যাপেল লগ ইন, সব কিছুই আপনি এখানে অ্যাড করাইতে পারবেন। এটা হচ্ছে আপনার ফিচার অ্যাক্টিভেশনের থেকে। এবার আসছে ল্যাঙ্গুয়েজ, আপনি এখান থেকে বাংলা সিলেক্ট করা আছে, বাংলা এবং ইংরেজি, আপনি এটা আরো অ্যাড করাইলে করাইতে পারবেন এখানে। এবার হচ্ছে কারেন্সি, এখানে অনেকগুলো কারেন্সি আছে, কিন্তু আমাদের বাংলাদেশি যেহেতু সেহেতু আমাদের বাংলাদেশি টাকাটা সিলেক্ট করা রয়েছে।
ইন ডিফল্ট, তারপরে ভ্যাট ট্যাক্স রয়েছে। এবার আছে পিক আপ পয়েন্ট। আপনার যদি কোনো পিক আপ পয়েন্ট থাকে এখান থেকে আপনি পিক আপ পয়েন্টটা সিলেক্ট করে দিতে পারেন। পিক আপ পয়েন্টের লোকেশন কোথায় এটা সিলেক্ট করে পিক আপ পয়েন্টের নাম্বার, পিক আপ পয়েন্ট ম্যানেজার কে কে আছে সেটাও আপনি সিলেক্ট করে দিতে পারেন পিক আপ পয়েন্টের থেকে। এসএমটি সেটিং, এটা হোস্টিং এর বিষয়। আপনি এখান থেকে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, এখানে আপনার মেলটা বসায় দিবেন। আপনার যে মেলে আপনার অর্ডারগুলো যাবে এই মেলটা এখানে বসায় দিতে পারেন। ইউজার নেমটা এখান থেকে ওইটা সেম ইমেলটাই, নো রিপ্লাই @এর পরে সেম ইমেলটাই দিবেন। এখানেও সেম ভাবে আপনার ইমেলটা বসায় দিবেন, দিয়ে সেভ কনফিগারেশন করবেন। আচ্ছা আমি ইমেলটা বসায় দিচ্ছি। ও আচ্ছা, অটোমেটিকলি এখানে মেলটা সেট আপ করা রয়েছে। আচ্ছা আমি এখানে করলাম, আচ্ছা আপডেট হয়ে গিয়েছে আমাদের মেলটা। আচ্ছা পেমেন্ট মেথড, এখানে আমাদের ওখান থেকে দেখলাম বিকাশ, বিকাশ পেমেন্ট যেটা রয়েছে সেটা অ্যাড করা আছে। বিকাশ পেমেন্টে বিকাশ PJW যেটা রয়েছে, বিকাশ PJW থেকে আপনি এপিআই কি পাবেন, সিক্রেট কোড পাবেন, তারপরে বিকাশ ইউজার নেম পাবেন, পাসওয়ার্ড পাবেন। এটা দিয়ে আপনার এখানে সেভ করতে হবে। নগদের বেলায়ও সেম, নগদ পেমেন্ট নিলে আপনি এখানে খুব ইজিলি অ্যাড করতে পারবেন। SSL কমার্স রয়েছে, আমার পে আছে, এটা আগে অ্যাপিয়ারেন্স থেকে অন করে আসতে হবে, অন করে তারপরে এখানে সেগুলো অ্যাড করতে হবে পেমেন্টের ক্ষেত্রে। আবার ক্যাশ অন ডেলিভারিও আপনি সিলেক্ট করতে পারবেন। অর্ডার কনফিগারেশন এটা দরকার নেই, সেট মিনিমাম অর্ডার অ্যামাউন্ট এটা দরকার নাই। ফাইল সিস্টেম অ্যান্ড ক্যাশ কনফিগারেশন এটারও দরকার নেই, ফেসবুক গুগল যেভাবে আছে। এবার আপনার দরকার আছে জাস্ট শিপিং, শিপিং কনফিগারেশন। এরপরে আপনি এখানে পাবেন শিপিং কনফিগারেশন, এখানে এরিয়া ওয়াইজ ফ্ল্যাট শিপিং কস্ট রয়েছে। আচ্ছা, তো এখান থেকে শিপিং কান্ট্রিজ আপনি সিলেক্ট করতে পারবেন, কোন কোন দেশে আপনি এই আপনার প্রোডাক্টগুলো আপনি শিপিং করবেন কিংবা ডেলিভারি দিবেন, সেটা এখান থেকে এই ট্যাবলেট বাটন রয়েছে এটা অন করে দিলেই হবে। এখানে আমরা শুধু বাংলাদেশে দিচ্ছি, বাংলাদেশটা অন করে দিচ্ছে এখান থেকে। এবার আসছে শিপিং স্টেটস, আপনি কোন কোন শহরে দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আচ্ছা আমরা এখানে বাংলাদেশের যেগুলো রয়েছে আমরা এখানে অন করে দিয়েছিলাম। আচ্ছা এখান থেকে শিপিং সিটিস, এখান থেকে আপনি সিটি সিলেক্ট করতে পারবেন, অথবা নতুন একটা সিটি আপনি এখানে দিতে পারবেন। সাপোজ আপনি দিবেন হচ্ছে কুষ্টিয়ার, নেম হচ্ছে সিটির নাম হচ্ছে কুষ্টিয়া। আচ্ছা সিটির নাম হচ্ছে মিরপুর, আর এটা স্টেট কিংবা শহর হচ্ছে আমরা কুষ্টিয়া দিব।
স্টেট কুষ্টিয়া অ্যাড করা নাই, স্টেটটা অ্যাড করতে হবে। এই যে শিপিং স্টেটস, কুষ্টিয়া বাংলাদেশের আন্ডারে। তো আমরা এখান থেকে কুষ্টিয়া বাংলাদেশের আন্ডারে এটাকে অন করে দিলাম। এবার যদি আমরা কুষ্টিয়ার আন্ডারে কোনো সিটি অ্যাড করতে চাই এবং সেই সিটিতে পাঠাতে কত টাকা লাগবে, সাপোজ আমি কুষ্টিয়ার আন্ডারে হচ্ছে মিরপুর, এখান থেকে কুষ্টিয়ার মিরপুরে পাঠাতে আমার সাপোজ 120 টাকা লাগবে, আমি এটা সিলেক্ট করে দিতে পারবো। যখন কেউ পণ্য কিংবা প্রোডাক্ট অর্ডার করবে তখন সে যখন মিরপুর সিলেক্ট করে দিবে সিটিটা, তখন তার অটোমেটিকলি ডেলিভারি চার্জ 120 টাকা নিয়ে নিবে। এরপরে আছে শিপিং জোন, কোন কোন জায়গায় আপনি জোন ক্রিয়েট করে শিপিং করতে পারবেন। এরপর রয়েছে শিপিং ক্যারিয়ার্স, এখানে হচ্ছে কত কেজির উপরে আপনার কেজির উপরে হচ্ছে আপনি শিপিং এর চার্জটা নির্ধারণ করতে পারবেন। সাপোজ মনে করেন এখানে 10 কেজি রয়েছে, 10 কেজির জন্য আপনি কত টাকা নেবেন আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। শিপিং কুরিয়ার্স, এরপর আসছে হচ্ছে স্টাফ, আপনি এখানে চাইলে আপনি ইউজার অ্যাড করে দিতে পারবেন, তার রোল কি হবে। সাপোজ আমি একটা দিচ্ছি, মোবাইল নাম্বার দিতে হবে, আচ্ছা রোল এখান থেকে দেওয়া যাচ্ছে না, স্টাফ পারমিশন, এখানে আপনি চাইলে আপনার যে কোনো তাকে চাচ্ছেন না যে অ্যাডমিন পাসওয়ার্ডটা দিতে, আপনি চাইলে এখান থেকে সেটাও করতে পারবেন। আচ্ছা সিস্টেম এগুলোর আর দরকার নাই, এখান থেকে যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান প্রোফাইলে চলে যাবেন, প্রোফাইল থেকে এখন বর্তমান যে পাসওয়ার্ডটা রয়েছে এটা না, এখানে হচ্ছে নতুন পাসওয়ার্ড যেটা দিতে চান দুইবারই দিবেন, দিয়ে এখানে সেভ করলে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। এটাই ছিল আমাদের আজকের ভিডিওটা বুঝতে কোথাও অসুবিধা হইলে অবশ্যই আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন, এবং আপনারা যদি ওয়েবসাইট তৈরি করতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, টিল দেন টেক কেয়ার।